হাই গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে। সকাল সকাল এই কোটো বাটা নিয়ে আমি বসে পড়েছি। এর কারণ হলো আমি একটা ঘরোয়া উপায়ে বানাচ্ছি ফেস প্যাক। তবে এই ফেস প্যাক বানানোর জন্য বেশ অনেকগুলো উপকরণের প্রয়োজন, আর সেগুলো এক জায়গায় করতে আমার প্রায় 2 সপ্তাহ মতো লেগে গেল। এই ফেস প্যাকটা বানানোর সূত্রপাত তো হয়েছিল আমাদের বাড়িতে, মানে সমুদ্রগড়ে, আর যেটা এখন পুরোপুরিভাবে কমপ্লিট হচ্ছে বিহারে এসে। প্রথমে চিন কাগজে যেটা ছিল সেটা হচ্ছে চাল, একটুখানি মুসুরির ডাল, আর তার সাথে ছিল একটু মুগ ডাল। এই 3টে জিনিসকে আমি কড়াইতে একটুখানি ড্রাই রোস্ট করে নিয়েছি, না ধুয়ে, একদম নর্মালি একটুখানি মুছে নিয়েছি শুকনো কাপড় দিয়ে। তারপর কড়াইতে একটুখানি ড্রাই রোস্ট করে সেটার একটা ফাইন পেস্ট, মানে গুঁড়ো করে নিয়েছি, পাউডার করে নিয়েছি, পেস্ট না, গুঁড়ো করে নিয়েছি। আর তার সাথে আছে কিছুটা ওটস, যে খাবারের জন্য আমরা যে প্লেন ওটসটা ব্যবহার করি না, সেটাকেও একটুখানি কড়াইতে হালকা একটু শুকনো কড়াইতে নাড়াচাড়া করে নিয়ে ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নিয়েছি। এই তো গেল প্রথম প্যাকেটে যে গুঁড়োগুলো ছিল সেটা। আর সেকেন্ড প্যাকেটে যেটা কালো কালো মতো দিলাম, সেটার মধ্যে আছে 3টে গোলাপ, আর তার সাথে 2টো কমলা লেবুর খোসা একদম রোদে প্রায় 3-4 দিন ধরে শুকনো করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এর পরের যে জিনিসগুলো দিলাম সেগুলো মানে অনলাইনে অর্ডার করেছিলাম, সেগুলো আসতে একটু লেট হয়ে গেল। দিলাম একটুখানি ওয়াইল্ড টারমারিক পাউডার, স্যান্ডেলউড পাউডার, আর তার সাথে দিলাম মুলতানি মিট্টি। ব্যাস, এই হলো আমার উপটন ফেস প্যাকের ড্রাই ভার্সন, যেটাকে আমি এখন ইউজ করব। সমস্ত কিছুকে জারটার মধ্যে নিয়ে একটা এয়ারটাইট কন্টেনার, এই কন্টেনারটা না আমি উপটনটা রাখবো বলেই অর্ডার করেছিলাম, যেটা একটু আগেই আসলো, তাই ভাবলাম তাড়াতাড়ি করে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আর জিনিসটাও একবারে রেডি করে ফেলি। আমি 2 চামচ মতো এখানে পাউডারটা নিয়ে নিয়েছি, যেটা আমি বানালাম। আর এখন যেটা দিলাম সেটা হচ্ছে হাফ টমেটো আর হাফ আলু, মিক্সিতে দুটো একসাথে ভালো করে একদম ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। সেটা দিয়েই কিন্তু এই ড্রাই যে পাউডারটা আছে সেইটাকে ভালো করে মিক্স করে নিলাম। স্নানের সময় এটা আমি একদম ইউজ করে নিয়েছি। আর এখন আমি রেডি হয়ে এসেছি ছাদে। আজকে হঠাৎ করে একটুখানি রেডি হয়ে বানাচ্ছি একটা ছোটোখাটো রিল, কারণ আমার প্রথম বছর বিবাহবার্ষিকী খুব সামনেই, আর আজকের দিনে ছিল আমার মেহেন্দি। বাইরে রয়েছি, সবাইকে তো খুব মিস করছি, তাই ভাবলাম সাজগোজ করে একটুখানি ফটো তোলা যাক আর ছোটোখাটো একটু রিল বানানো যাক। এখানে তো তেমন যাওয়ার কোনো জায়গা নেই, তাই দুজনে মিলে এইভাবেই আজকে আমার মেহেন্দি অ্যানিভার্সারিটা সেলিব্রেট করছি। যেমনটা তোমাদের বললাম, 2 দিন আগেই চলে এসেছে আমার কিছু পার্সেল, আর আমার হাতে এখন যে প্যাকেটটা দেখতে পাচ্ছ এটা আমার অ্যানিভার্সারি গিফট, আর এইটা হচ্ছে আশিসের গিফট আমার তরফ থেকে। 2 দিন আগেই জিনিসগুলো ডেলিভারি হয়ে গেছে, কিন্তু এখনও আনবক্সিং করা হয়নি। আর তার সাথে সাথে টুকটাক আরও কিছু জিনিসপত্র এসেছে যেগুলো আমি অনলাইন অর্ডার করেছিলাম, তাই ভাবলাম যখন এগুলো আনবক্সিংই করছি তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। প্রথমে এসেছে আমার একটা প্লামের টোনার। এই টোনারটাই না আমি সবসময় ইউজ করে থাকি, যাদের মাঝে সাঝে মুখে একটু ছোটোখাটো ব্রণও হয় তাদের জন্য এটা খুব ভালো। আর তারপরে আমি এখানে অর্ডার করেছি লরিয়েলের একটা শ্যাম্পু। লরিয়েলের এই রেঞ্জটা না আমি প্রথমবার ইউজ করছি, না মানে এটা ছাড়া আমি সবসময় ব্রিলেয়ারের শ্যাম্পু ইউজ করি, তবে এবার লরিয়েলটা ইউজ করলাম। মাঝে সাঝে আমি শ্যাম্পু চেঞ্জ করতে থাকি, তো এটা আমি ইউজ করে দেখি কেমন। যাই হোক, এইগুলো তো ছিল টুকটাক জিনিস, মেন বিষয় হচ্ছে এবার খোলা হচ্ছে। প্রথমে আশিসের গিফটটা খুলছি। আমিও একটু চিন্তাতেই আছি, যেহেতু আর 2 দিন পরই অ্যানিভার্সারি, অর্ডার দিতে একটুখানি লেটই হয়েছে। ওর জন্য অর্ডার দিয়েছি একটা পাঞ্জাবি মান্যাভার থেকে। আশিস সাধারণত এরকম কুর্তা বা পাঞ্জাবি পরতে না খুব ভালোবাসে, তাই ওর জন্য আমি আর শার্ট অর্ডার দিলাম না। আর সামনে কিন্তু বিয়ে বাড়িও আছে, মানে আমাদের বাড়িতে বিয়ে, তাই ভাবলাম বিয়ে বাড়িতে দিনের বেলায় কিন্তু ও এটা পরতেও পারবে। অর্ডার দেওয়া মাত্রই না বেশ 3-4 দিনের মধ্যে চলেও এসেছে। এই হচ্ছে আশিসের কুর্তাটা। এটা কুর্তা বলো পাঞ্জাবি বলো, ওই হলো একটা নি লেন্থে আছে, প্রচণ্ড সুন্দর হয়েছে। আমি এতটা ভালো সত্যি এক্সপেক্ট করিনি, খুব সুন্দর, আর কালারটাও বেশ ভালো লাগছে। আশিস সাইডে বসে রয়েছে, বসে বসে জাস্ট ও দেখছে, ও ফোনে নিজের কাজ করছে, তো সেইখানে বসে বসে ও দেখছে। আমি ওকে জিজ্ঞেসও করছি যে বল কেমন লাগছে, ওকে বলছে একবার পরে দেখ, বলছে না এখন পরবো না, কিন্তু পরে তো একবার দেখতে হবে, বলো যদি বাই এনি চান্স সাইজের কোনো ইস্যু হয় তাহলে তো চেঞ্জ করতে হবে। আশিসের জিনিসটা তো খুব ভালো এসেছে, তবে এবার আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো আমি কতটা এক্সাইটেড। এই গিফটটা আশিস আমাকে দিয়েছে, এটা বিবার একটা চুড়িদার আছে। এত এক্সাইটেড হওয়ার কারণ হলো
এই চুড়িদারটা না আমি অনেক দিন থেকে মানে আমার চোখে চোখে ছিল। প্রথমে ভেবেছিলাম দুর্গাপুজোতে নেব, কিন্তু দুর্গাপুজোর পরেই যেহেতু আমরা বাড়ি চলে গেলাম তাই আর ঠিকঠাকভাবে অর্ডারও দেওয়া হয়নি। ভাবলাম বাড়িতেই যাব, আবার যদি টাইমলি না আসে বা সাইজ ইস্যু হয় আবার চেঞ্জ করতে হয়, আমি তো থাকবো না এখানে, সেই জন্য আর অর্ডার দেওয়া হয়নি। তবে আশিস আমার জামাটা যেহেতু এত পছন্দ ছিল, এটা আশিসও জানতো, তাই ও আমাকে বললো যে জামার বিবার যে চুড়িদারটা তোর খুব পছন্দ সেইটাই অর্ডার কর। এটার দুটো কালার ছিল, এটা হচ্ছে স্কাই ব্লু আর আরেকটা ছিল একদম লাইট পিঙ্ক কালারের। এটা বিবার যে ওয়েবসাইট আছে সেইখান থেকেই আমি নিয়েছি। তবে পিঙ্ক কালারটা আমার বেশ ভালো লেগেছিলো, তবে ওটার সাইজ ছিল না, এটারও সাইজ নেই জানো তো, একটা সাইজ বড়ই অর্ডার করে দিয়েছি। জামাটা আমার বেশ পছন্দের, দেখেও তো ভালো লাগছে, তবে ভিডিওটা বন্ধ করেই তাড়াতাড়ি করে পরে ট্রায়াল দেবো। আমার মুখ দেখেই বুঝতে পারছো জামাটা পেয়ে আমি কতটা খুশি হয়েছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে জামাটা অনেক দিন ধরে দেখছিলাম, আর ম্যাটেরিয়ালটাও না একদম সফট। আর এটার সাথে কোনো প্যান্ট নেই, এর সাথে এরকম একটা দুপাট্টা মতো আছে, এটা চাইলে ইউজ করতেও পারো আবার নাও পারো। এই ছিল আমাদের অ্যানিভার্সারি গিফট। তো আনবক্সিং করা হয়ে গেছে, এটা এসেছে 2 দিন আগে, কিন্তু আজকে আনবক্সিং করলাম। সময় পাচ্ছিলাম না কারণ দু একটা কাজ ছিল। আমাদের গিফটগুলো কেমন লাগলো প্লিজ জানিও। আমি যেটা আশিসকে দিচ্ছি সেটাও জানিও, আর আশিস যেটা আমাকে দিয়েছে সেটাও জানিও। আর এই ব্লগটাকে এখানে এন্ড করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।